লেবাননের সাথে চলমান সংঘাত যুদ্ধে গড়াবে কিনা তা নিয়ে রয়েছে বহুমুখী আলোচনা। তবে এ সংঘাতে যে সবচেয়ে বেশি ক্ষতি হবে ইসরায়েলের তা এখন প্রায় নিশ্চিত। বিশ্বের নানা দেশ হিজবুল্লাহর সাথে যুদ্ধে জড়াতে নিষেধ করছে জায়নবাদী রাষ্ট্রটিকে, তবে তা ইসরায়েলের সুরক্ষার কথা চিন্তা করেই। পশ্চিমা গণমাধ্যম যত ফলাও করে ইসরায়েলের সমর ভাণ্ডারের গুণগান জানাক না কেন, বাস্তবে তাদের সীমাবদ্ধতা চোখে পড়েছে হাড়ে হাড়ে। গাজা উপত্যকার ছোট্ট ভূখণ্ডেও নিজেদের আগ্রাসনে নাস্তানাবুদ আইডিএফ। বিভিন্ন প্রতিরোধী গোষ্ঠীর পাল্টা হামলা খুব একটা সামলে উঠতে পারছে না ইসরায়েল। শুধু লেবাননের হিজবুল্লাহর চোখ রাঙানিতেই নাকানি চুবানি খাচ্ছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স। এ অবস্থায় যুদ্ধে জড়ানোর ব্যাপারে মিলল আরও একটি হুঁশিয়ারি, তাও আবার খোদ ইসরায়েলিদের কাছ থেকেই। দেশটির ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটিজ স্টাডিজ INSS এর গবেষণায় উঠে এসেছে হিজবুল্লাহর বৈচিত্র্যময় এবং সমৃদ্ধ অস্ত্রাগারের সন্ধান, যা রণক্ষেত্রে মারাত্মক ক্ষতি করতে পারে ইসরায়েলের। উত্তর ফ্রন্টে চলমান নানা সংঘর্ষের চিত্র খতিয়ে দেখে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে INSS। পরীক্ষা করেছে লেবাননের সাথে যুদ্ধে ইসরায়েলের সম্ভাব্য পরিণতি নিয়ে। এরপরই তারা প্রকাশ করেছে এক সতর্কবার্তা, যাতে বলা হয় নজিরবিহীন ক্ষয়ক্ষতির মুখে পড়তে পারে জায়নবাদী রাষ্ট্রটি। INSS জানায় 2023 সালের 8 অক্টোবর থেকে পরিবর্তিত 9 মাসে ইসরায়েলের দিকে 5000-এর বেশি ক্ষেপণাস্ত্র ও রকেট ছুড়েছে হিজবুল্লাহ। এই 5000 রকেটের মধ্যে রয়েছে উচ্চ ট্র্যাজেক্টরি সম্পন্ন গোলা, রকেট আর্টিলারি শেল, অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল সহ আরও বেশ কিছু আধুনিক সমরাস্ত্র, যার বেশিরভাগই নির্ভুল আঘাত হেনেছে ইসরায়েলে। এতে প্রাণ গেছে অন্তত 29 সেনার, বাংকারে সরিয়ে নিয়েছে লাখো ইসরায়েলিকে এবং ক্ষয়ক্ষতি হয়েছে নজিরবিহীন। এর আগে 2006 সালে ইসরায়েলের সাথে যুদ্ধে জড়ায় লেবানন। সেই থেকে তেল আবিবের নীতিহীন দখলদারিত্বের সবচেয়ে বড় বাধা হিজবুল্লাহ। সেবারে অন্তত 1.5 লাখ ক্ষেপণাস্ত্র, রকেট ও নানা প্রাণঘাতী অস্ত্রশস্ত্র মজুত করে লেবানন, আর বর্তমানে এ সংখ্যা আকাশচুম্বী বলে ধারণা INSS-এর। হিজবুল্লাহর সমর ভাণ্ডারে রয়েছে নানা রকম ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, অ্যান্টিশিপ মিসাইল, লাখো মনুষ্যবিহীন এরিয়াল ভেহিকল বা UAV এবং ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, যা ইসরায়েলকে চুরমার করে দিতে যথেষ্ট। এছাড়াও উন্নত সাইবার সিস্টেম কয়েক মুহূর্তের মধ্যে অন্ধ করে দিতে পারে ইসরায়েলের রাষ্ট্রযন্ত্রকে। এসব বিবেচনায় ইসরায়েলি সংস্থা INSS বলছে, কয়েক মাস দীর্ঘ হতে পারে লেবানন ও ইসরায়েলের যুদ্ধ, যাতে মারাত্মক ক্ষতির মুখে পড়বে জায়নবাদীরা। INSS বলছে, প্রতিদিন যে বিপুল পরিমাণ রকেট ও ক্ষেপণাস্ত্র লেবানন থেকে উড়ে আসবে তা প্রতিহত করার সক্ষমতা নেই ইসরায়েলের। এছাড়াও একই সাথে ইরান সমর্থিত নানা প্রতিবাদী গোষ্ঠীর হামলা একই সাথে মোকাবেলা করা কঠিন হবে। সেই সাথে রয়েছে আরও বেশ কিছু বিপদ। গাজা যুদ্ধে নাস্তানাবুদ সেনারা নতুন একটি যুদ্ধের ঘোষণায় হারাতে পারে মনোবল। এতে IDF-এর ভেতর দেখা দিতে পারে সেনা বিদ্রোহ।